হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেছি 6টার সময়, আর এখন বাজে 7টা। তো সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাব একটু পুজো দিতে। তো ভাবছি তো কোথায় যাব পুজো দিতে এত সকালবেলায়। তো আজকে চলে এসেছি বিন্নাগড়ে মা উলাইচণ্ডীর কাছে পুজো দিতে। তো এখানে সকালবেলা থেকেই পুজো ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। তো দেখছো তো, এই দেখো সাইকেল গ্যারেজ করে এই যে রাস্তায় চলে এসছে, আর দেখছো কত লোক পুজো দিতে এসছে, কারণ এখানে আজকে বড় মেলা হচ্ছে আর পুজো হচ্ছে। তো সবাই অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে। তো আমরাও চলে এসেছি মার কাছে পুজো দিতে। আর দেখো অনেকে পুজো দিতে যাচ্ছে, অনেকে পুজো দিয়ে ফিরছে। তো অনেকটাই হেঁটে যেতে হবে, কারণ এই রাস্তা ভোরেই দেখছো মানুষ চলাচল করছে, ভিড়। তো এই ভিতরে আর টোটো বলো সাইকেল বলো ঢুকতে দিচ্ছে না, তো হেঁটেই যেতে হচ্ছে। আর এই সকালবেলায়ও প্রচণ্ড রোদের তাপ, জানো তো। এতটুকু হেঁটে যেতেও কী যে কষ্ট হচ্ছে তা বলার কথা না। আগে জানলে ছাতি নিয়ে আসতাম, তো সকাল সকাল আর মনে ছিল না যে ছাতিটা নিয়ে আসবো। তো দেখো হেঁটেই যাচ্ছি, আর চারিদিকে মেলাঘাট দোকান পাশেরই দেখতে দেখতেই যাচ্ছি। আর সকালবেলায় দেখেছো তো কত মেলা বসেছে। তো সকালবেলায় এখানটায় কিন্তু মেলাটা হয়। আজকের দিনটাই এখানটায় পুজো মেলা আজকের দিনটাই হবে, এই সকাল থেকেই হয়, ভোর থেকেই। তো এখানে আমি দাঁড়িয়ে একটা দোকান থেকে পুজোর ডালাটাকে কিনে নিলাম। আর রাস্তায় যেতে যেতে তো এরকম অনেক দোকান পাবে যেখান থেকে পুজোর ডালাটা কিনতে পারবে, ফুল প্রসাদ সব কিছু একসাথে করে বিক্রি হচ্ছে। তো রাস্তায় যেতে যেতে এরকম অনেকগুলো দোকানই আমাদের পড়েছিল, তো সেখান থেকে একটা দোকান থেকে আমরা নিলাম। এরকম আমরা চলে এসেছি মা উলাইচণ্ডীর স্থানে পুজো দেবো এবার আমরা। দেখো কতটা ভিড়, দেখেছো লাইন পড়েছে, ঠেলে যেতে হবে আর কি, এরকম মানুষ যাচ্ছে। আর দেখো চারিপাশে দেখছো তো এগুলো প্রসাদ ডালা ফুল দিয়ে বিক্রি করছে এই দোকানগুলোতেও। তো দেখো তারপর আমরা এই যে পুজো দেওয়ার জন্য এখানটায় দাঁড়িয়ে পড়েছি লাইনে। তো এখন আমরা পুজোটা দিয়ে নেব। দেখো কি পরিমাণে ভিড়। তো অনেকগুলোই ব্রাহ্মণ ছিল ভিতরে, যে ডালাটা নিয়ে গোত্র নাম গোত্র দিয়ে পুজো দিচ্ছিল, অঞ্জলি দেওয়ার মন্ত্রগুলোও বলছিল। তো আমরা তাই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমরা একটা ব্রাহ্মণের হাতে ডালাটা দিলাম। তো তারপরে মন্ত্র বলছিল ব্রাহ্মণ, তো ওগুলো বলে অঞ্জলিটা দিয়ে পুজোটা শেষ করলাম। তো দেখো এখানেই মা উলাইচণ্ডীর স্থান, তো এখানটাই পুজোটা হচ্ছে। তো এই গাছটাই পুজোটা হয়। এই দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা। তো আমরা পুজোটা শেষ করলাম, আর দেখো কত লোক এখনও ভিড় জমিয়ে পুজো দিচ্ছে। তো আমি আর বোন এসছিলাম আজকে এখানে পুজো দিতে। তো দুজনাই অঞ্জলি দিয়ে পুজোটা শেষ করলাম। তো তারপর আমাদের খুব জল পিপাসা পেয়ে গেছিলো, তো আমরা একটু জল কিনে নিলাম দিয়ে খাবো বলে, কারণ যেহেতু সকাল থেকে উপোস করে আছি, তো এই রোদ গরমে তো জল পিপাসা পেয়ে যাচ্ছিলো ওই জন্য। তো জলটা খেলাম কিনে। তো তারপরে আমি আর বোন একটু দাঁড়িয়েছিলাম, তারপরে একটু দাঁড়িয়ে চারিপাশটা দেখছিলাম ঘুরে ঘুরে। তো এখন আমরা একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, পুরো মেলাটাকে একটু ঘুরে দেখবো আশপাশগুলো, আর একটু খাওয়া দাওয়াও করবো সাথে। তো তাই জন্য তো দেখবা এই গরমের মধ্যে সবার ফার্স্টে কিন্তু কিছু ঠান্ডা ঠান্ডা কিছুই খেতে ইচ্ছা করে। তো তাই জন্য আমরা সবার প্রথমে চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে, দিয়ে আইসক্রিম কিনে নিলাম, দিয়ে সেটাকেই আমরা খাচ্ছিলাম এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর প্রচণ্ড চারিপাশে গরম থাকলেও রাস্তায় এখানটায় কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। এইখানটায় অনেক প্রচুর গাছপালা দেখতে পাচ্ছ চারিপাশে। তো এই জন্য এখানটায় বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমরা আইসক্রিম খাওয়া শেষ করে চলে এসেছি এখানে ঘুগনির দোকানে একটা। তো এটা একটা নিরামিষ ঘুগনির দোকান ছিল, তো তাই জন্য আমরা এখান থেকে ঘুগনি কিনে নিলাম, দিয়ে খাচ্ছিলাম আমরা দুজনাই। সোনাকে আর সাথে করে আজকে নিয়ে আসিনি পুজো দিতে, যেহেতু এসছি আর অনেকটা সকালে এসছি, দেখছো চারিপাশে প্রচণ্ড রোদের তাপ আর গরম, আর এত ভিড়ের মধ্যে সোনার শরীরটা খুব একটা বেশ ভালো নেই, তো তাই জন্য নিয়ে আসিনি আর এত রোদ গরমে। তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো এই দেখো রাস্তায় যেতে যেতে বাদামের দোকান থেকে একটু বাদাম কিনে নিলাম, আর এখন সোনার জন্য একটু খেলনা কিনে নেবো। তো এখানটায় দাঁড়িয়ে এই যে একটা মুখোশ নিলাম সোনার জন্য। তো তারপরে চলে এসেছি, এ দেখো এখানটায় একতারাগুলো বিক্রি হচ্ছিল। তো এখানে তাই বোন একটু বাজিয়ে দেখছিল যে কেমন লাগে। তো তা ভালো একটা বাজছিল না, তাই জন্য আর নিইনি। তো তারপরে চলে এসেছি দেখো ঢোলের দোকানে একটা। তো এখান থেকে এই ঢোলটা শোনার জন্য নিলাম। তো বাজাতে বেশ ঢোল ভালোই বাসে। তো তারপরে দেখো এখানে ফুলগুলো উল দিয়ে বানিয়ে ফুলদানির মতো সাজানো ছিল, বিক্রি হচ্ছিলো, বেশ ভালো লাগে। তো বেশ ভালোই লাগছিল দেখতে ওগুলো, কিন্তু কিনতে গিয়েও আর কিনলাম না, কারণ সোনা ওটা একটা টান দিলেই ছিঁড়ে যাবে, পুরো সব উল বেরিয়ে যাবে। তো তাই জন্য আর কিনলাম না, ও একটু বড় হলে পরে একটু কিনে সাজিয়ে রাখবো ঘরে। তো ওখান থেকে কেনাকাটা শেষ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে এখানে একটা
চশমার দোকান দেখে দাঁড়ালাম। তো এখান থেকে বোন আর আমি একটু চশমা কিনেছিলাম আর সোনার জন্যও একটা কিনেছিলাম। তো দেখো দেখছিল, তো আমিও একটু দেখলাম, কয়েকটা দেখলাম, তার মধ্যে থেকে একটা বেশ পছন্দ হলো। তো আমি এই কালারটা নিয়েছি, দেখো কেমন লাগছে জানিও। তো আর বোন ওই যেটা আগে পড়লো, তো লাস্টে ওটা নিয়েছিল। তো ওখান থেকে কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে একটা হেয়ারব্যান্ডের দোকান থেকে বোন দাঁড়ালো, নেবে ভাবলো, তো কিন্তু খুব একটা বেশি পছন্দ হয়নি, তাই নেয়নি। তো আসার সময় প্রচণ্ড রোদ পড়ছিল, তো তাই জন্য আমি ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছিলাম, যেহেতু বললাম ছাতি নিয়ে যাইনি। তারপরে এখানে একটা জিলাপির দোকান দেখে দাঁড়ালাম। তো এখান থেকে একটু বাড়ির জন্য জিলাপি নিয়ে যাব কিনে। তো এই দেখো এখানে জিলাপি কেনা হয়ে গেছে আমার। তো এখন আমরা গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা আজকের মতো।